স্পিন্ডল অ্যাপারেটাস। আমরা যারা মাইটোসিস সেল ডিভিশন পড়েছি, স্পিন্ডল অ্যাপারেটাস শব্দটা আমরা ইউজ করেছি বা পড়েছি। বাট এই স্পিন্ডল অ্যাপারেটাস ব্যাপারটা নিয়ে আসলে কতটুকু আমাদের কনসেপ্ট ক্লিয়ার। সো এই ভিডিওতে আমরা স্পেশালভাবে শুধু স্পিন্ডল অ্যাপারেটাস ব্যাপারটাকে নিয়েই বলার চেষ্টা করব। কি বলার চেষ্টা করব? আমরা বলার চেষ্টা করব স্পিন্ডল অ্যাপারেটাস ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, এইটা সেল ডিভিশনের সময় কেন লাগবে, সেল ডিভিশনের সময় ও আসলে কি রোল প্লে করে, স্পিন্ডল অ্যাপারেটাসকে কেন স্পিন্ডল নামে ডাকা হচ্ছে, স্পিন্ডল অ্যাপারেটাসটার স্ট্রাকচার কেমন। সো স্পিন্ডল অ্যাপারেটাস নিয়ে আপনাদের লেভেলে যেটুকু জানা সম্ভব এই ভিডিওতে আমরা সেটুকুই বলার চেষ্টা করব। প্রথমে আমরা জানতে চাইব এর নাম আসলে কেন স্পিন্ডল। স্যার, স্পিন্ডল বলতে আসলে আমরা একে বুঝাই। সো এই জিনিসটা যেখানে সুতাকে আমরা র্যাপ করে রাখতেছি, এইটা যদি হয় স্পিন্ডল, আপনি যদি একটু খেয়াল করেন তাহলে ওদের অ্যাপিয়ারেন্সে, ওদের স্ট্রাকচারে আপনি মিল পেয়ে যাবেন। স্যার, এই স্পিন্ডলটাতে আমরা কি বলতে পারি, এর এই এন্ডটা কেমন হয়ে গিয়েছে ন্যারো, এটাও কেমন এন্ড ন্যারো, আর মাঝখানটা কেমন হয়ে গেল ব্রড। সো এই যে ন্যারো ন্যারো এবং মাঝখানে ব্রড, এবং আমরাও যদি খেয়াল করি এই যে উপরের এন্ডটাও ন্যারো, নিচের এন্ডটাও ন্যারো, মাঝখানের রিজনটা কেমন ব্রড। সো দ্যাট ইজ দ্য রিজন অ্যাকচুয়ালি অ্যাপিয়ারেন্সে মিল থাকার জন্য আমরা একে নাম দিয়েছি স্পিন্ডল অ্যাপারেটাস। সো স্পিন্ডল অ্যাপারেটাসকে আমরা আসলে কেন স্পিন্ডল নামে ডাকতেছি, আমার মনে হয় এটা আমাদের খুব ভালো মতো ইনশাআল্লাহ মনে থাকবে। এখন এই যে স্পিন্ডল অ্যাপারেটাসটা বলা হচ্ছে, এটার দুইটার অপোজিট পোল আছে। এই স্পিন্ডল অ্যাপারেটাসের এইটাকে আমরা বলবো একটা পোল, একে আমরা কি বলতে পারি আরেকটা পোল, দুইটা অপোজিট এন্ড বা দুইটা অপোজিট পোল থাকবে। সো আমরা এভাবে করে বলতে পারি দিস ইজ আ বাইপোলার স্ট্রাকচার। বাই মানে দুই, যার দুটো অপোজিট পোল আছে, রাইট। এবং স্পিন্ডল অ্যাপারেটাসের অপোজিট পোল দুইটা কিন্তু ন্যারো, কারণ অফকোর্স স্পিন্ডল মানে যার দুটো ন্যারো এন্ড, দুটো অপোজিট পোল হবে ন্যারো, মাঝখানের রিজনটা হবে কিন্তু স্যার ব্রড। সো ওই হিসাব করলে অফকোর্স এই দুটো অপোজিট পোল আছে আমরা দেখতে পাচ্ছি, এবং দুটো অপোজিট পোলে কিন্তু ন্যারো। এখন দুইটা অপোজিট পোলের ঠিক মাঝখানের যে মিডল এরিয়াটা আমরা বলতেছি, এই যে মিডল এরিয়াটুকু দুইটা অপোজিট পোল থেকে ঠিক মাঝখানে মিডলে, একবারে মিডলে যে এরিয়াটা, একে আমরা বলবো ইকুয়েটর। আমরা কিন্তু আমাদের জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়ার সময় আমরা পড়েছি যে আমাদের পৃথিবীরও কিন্তু দুইটা অপোজিট পোল আছে, এবং তার মাঝখানের রিজনটা কিন্তু আমরা এখানেও বলি হচ্ছে ইকুয়েটর বা ইকুইটোরিয়াল জোন। সংক্ষেপ করে আমরা বলি স্যার, সহজ করে বলাটা বেটার, আমরা বলবো ইকুয়েটর। দুইটা অপোজিট পোল, অ্যান্ড ইন বিটুইন টু অপোজিট পোলস দ্য মিডল এরিয়া ইজ নোন অ্যাজ দ্য ইকুয়েটর। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি তাই, যে দুইটা অপোজিট পোলের মাঝখানে রিজনটা যদি হয় ইকুয়েটর, সেটা কিন্তু কম্প্যারেটিভলি ব্রড হবে। আমরা কতটুকু পড়তে পারলাম আমাদের নোটের, খেয়াল করব। এগুলোই বলা ছিল নোটে, বলা ছিল আমাদের এই স্পিন্ডল অ্যাপারেটাসের শেপ হবে স্পিন্ডল শেপড, এর দুইটা অপোজিট পোল থাকবে এবং পোল দুইটা ন্যারো হবে, দুইটা পোলের মাঝখানে রিজনকে বলা হবে ইকুয়েটর, এবং ইকুয়েটর হবে হচ্ছে ব্রড। এবার প্রাইমারি ইন্ট্রোডাকশন দেওয়া শেষ, এবার স্পিন্ডল অ্যাপারেটাস আসলে ফর্ম করে কি দিয়ে। এই স্পিন্ডল অ্যাপারেটাসটা ফর্ম করে ফিউ স্পিন্ডল ফাইবার্স দিয়ে। কয়টা আমরা অফকোর্স মেনশন করব না, কারণ ইট ক্যান বি ভ্যারিয়েবল, এটা ভ্যারি করতে পারে। তাহলে আমরা যেটা বলবো কিছু স্পিন্ডল ফাইবার্স দিয়ে। তাহলে এই যে স্পিন্ডল ফাইবারগুলো যেগুলো দিয়ে আমরা স্পিন্ডল অ্যাপারেটাস বানাচ্ছি, সে এই যদি হয় একটা স্পিন্ডল ফাইবার, এটা আরেকটা স্পিন্ডল ফাইবার, এটা আরেকটা স্পিন্ডল ফাইবার, এটা আরেকটা স্পিন্ডল ফাইবার, এরকম কয়েকটা স্পিন্ডল ফাইবার দিয়ে আমরা বানাচ্ছি স্পিন্ডল অ্যাপারেটাস। ওকে, ফাইন। যেই স্পিন্ডল ফাইবারগুলো দিয়ে আমরা স্পিন্ডল অ্যাপারেটাস বানাচ্ছি, আপনি খেয়াল করবেন এই ফাইবারগুলো হুইচ ইজ স্পিন্ডল ফাইবার্সগুলো এক্সটেন্ড করতেছে ফ্রম ওয়ান পোল টু আনাদার। সো এই যদি হয় একটা স্পিন্ডল ফাইবার, ও এক্সটেন্ড করে এই পোল থেকে শুরু করে একবারে তার অপোজিট পোল পর্যন্ত। সো
অল দ্য স্পিন্ডল ফাইবার্স যেগুলো দিয়ে কিন্তু আমরা স্পিন্ডল অ্যাপারেটাস বানিয়েছি, সেই স্পিন্ডল ফাইবারগুলোকে আমরা পাচ্ছি এক্সটেন্ডিং ফ্রম ওয়ান পোল টু আনাদার। নেক্সট পয়েন্ট, সেন্ট্রিওলস আর প্রেজেন্ট অ্যাট দ্য পোলস অফ স্পিন্ডল অ্যাপারেটাস অফ অ্যানিমাল সেলস। আচ্ছা, এখন আমরা একটু যদি সাইড বাই সাইড কম্পেয়ার করি, আমাদের এইটাকে আমরা বলবো স্পিন্ডল অ্যাপারেটাস অফ অ্যানিমাল সেল, একে আমরা বলবো স্পিন্ডল অ্যাপারেটাস অফ প্ল্যান্ট সেল। অ্যানিমাল বলেন আর প্ল্যান্ট সেল বলেন, দুইজনই সেল ডিভিশনের সময় ওরা স্পিন্ডল অ্যাপারেটাস ফর্ম করে। বাট পার্থক্য হচ্ছে, সেলটা যদি হয় প্ল্যান্ট সেল, তার স্পিন্ডল অ্যাপারেটাসের দুইটা অপোজিট পোলে আমরা সেন্ট্রিওল নামে কোনো অর্গানেলস আমরা দেখতে পারি না, এবং অ্যাকচুয়ালি প্ল্যান্ট সেলে কিন্তু সেন্ট্রিওল নামের অর্গানেলসটাই কিন্তু অ্যাবসেন্ট। আসবে কেমন করে বলেন? কিন্তু সেলটা যদি হয় হচ্ছে অ্যানিমাল সেল, তাহলে ডিউরিং মাইটোসিস আমরা এই স্পিন্ডল অ্যাপারেটাস ফর্ম করার পরে তার দুইটা অপোজিট পোলে আমরা দেখতে পারবো সেন্ট্রিওল নামের এই সেলুলার অর্গানেলকে। তাহলে আমরা এটা দিয়ে ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারি প্ল্যান্ট সেল এবং অ্যানিমাল সেলকে। সেলটা যদি হয় অ্যানিমাল সেল, তার যদি হয় মাইটোসিস সেল ডিভিশন, তাহলে ডিউরিং মাইটোসিস ওই অ্যানিমাল সেলের যে স্পিন্ডল অ্যাপারেটাস ফর্ম করবে তার দুইটা অপোজিট পোলে আমরা পেয়ে যাব সেন্ট্রিওল, যেটা কিন্তু আমরা প্ল্যান্ট সেলে পাবো না। এটাই আমরা বলার চেষ্টা করেছি, সেন্ট্রিওলস আর প্রেজেন্ট অ্যাট দ্য পোলস অফ স্পিন্ডল অ্যাপারেটাস অফ অ্যানিমাল সেলস। এবং ওই যে দুইটা অপোজিট পোলে যে স্পিন্ডল অ্যাপারেটাসের দুইটা অপোজিট পোলে আমরা অ্যানিমাল সেলে যে সেন্ট্রিওল পেলাম, সেই সেন্ট্রিওল থেকে স্প্রেড করবে অ্যাস্টার রেস। এখন অ্যাস্টার রেসগুলো আসলে কি এটাও বলছি, আবার স্পিন্ডল ফাইবারগুলো নিয়েও আরেকটা কথা বলার আছে। মনে রাখতে হবে, এই যে জিনিসটা, এটা আমরা ধরেন অনেক জুম করেছি মাইক্রোস্কোপে, নর্মালি কিন্তু দেখতে লাগতেছে কেমন, ফাইবার মানে সুতার মতো। এই সুতাটাকে যদি আমরা মাইক্রোস্কোপে অ্যাকচুয়ালি অনেক জুম করে দেখি, জিনিসটা কিন্তু দেখতে এমন লাগবে। এই জিনিসটাকে আমরা বলি আসলে মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল, তাহলে এই মাইক্রোটিউবিউলটা দিয়েই আসলে এই স্পিন্ডল ফাইবার তৈরি হচ্ছে। এবং শুধু তাই না, এই মাইক্রোটিউবিউলটা দিয়ে আসলে এই অ্যাস্টার রেসগুলোও তৈরি হচ্ছে। তাহলে স্পিন্ডল ফাইবার্সগুলো বলেন আর অ্যাস্টার রেগুলো বলেন, এই যে ইন কেস অফ অ্যানিম্যাল সেল তার স্পিন্ডল অ্যাপারেটাসের দুইটা অপোজিট পোলে আমরা যে সেন্ট্রিওল পাচ্ছি, সেই সেন্ট্রিওল থেকে যে অ্যাস্টার রে বলা হচ্ছে, অ্যাস্টার রেগুলো স্প্রেড করতেছে। এই অ্যাস্টার রেগুলো কিন্তু আসলে ওয়ান টাইপ অফ একটা ভ্যারিয়েন্ট, মাইক্রোটিউবিউলের একটা ভ্যারিয়েন্ট। তাহলে মাইক্রোটিউবিউল দিয়ে যেমনভাবে আমাদের এই যে কি তৈরি হচ্ছে, এগুলো স্পিন্ডল ফাইবার যারা এক্সটেন্ড করতেছে ফ্রম ওয়ান পোল টু আনাদার, আবার ওয়ান টাইপ অফ একটা ভ্যারিয়েন্ট দিয়ে, মাইক্রোটিউবিউলের একটা ভ্যারিয়েন্ট দিয়ে এই কিন্তু অ্যানিম্যাল সেলের স্পিন্ডল অ্যাপারেটাসের দুইটা অপোজিট পোলে থাকা সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রেগুলাও আসলে তৈরি হচ্ছে। তাহলে অ্যাস্টার রেগুলো খেয়াল করেন, এই যে দুইটা অপোজিট পোলে পাচ্ছি এবং দে আর স্প্রেডিং আউট ফ্রম দ্য সেন্ট্রিওল। সেন্ট্রিওল থেকেই চারদিকে স্প্রেড করতেছে এবং বলা হয় একটা ক্লাউড অ্যাপিয়ারেন্স, মানে চারদিকে এমনভাবে ছড়ায় যায়, একটা স্মোকি বা ক্লাউড অ্যাপিয়ারেন্স তৈরি হচ্ছে। সো এই ছিল স্পিন্ডল অ্যাপারেটাসকে নিয়ে বলা। এছাড়াও আমরা জানি স্পিন্ডল অ্যাপারেটাসের যে স্পিন্ডল ফাইবার্সগুলো আছে, আমরা রিসেন্ট একটু আগেই আমরা একটা ভিডিওতে বলার চেষ্টা করেছি যে আমরা আমাদের প্লে লিস্টে গেলেই পাবো প্রোমেটাফেজ নিয়ে যে ভিডিওগুলো বলা আছে, সেখানে সুন্দর করে বলে দেওয়া হয়েছে যে স্পিন্ডল অ্যাপারেটাসের এই স্পিন্ডল ফাইবারগুলোর সাথে কিন্তু ক্রোমোজোমের একটা অ্যাটাচমেন্টের ব্যাপার স্যাপার আছে। যদিও আমরা আগে বলেছি, খুব চট করে আমরা একটু দেখানোর চেষ্টা করব। এই যে স্পিন্ডল অ্যাপারেটাসের স্পিন্ডল ফাইবার, তার সাথে কিন্তু ডিউরিং প্রোমেটাফেজ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অ্যাটাচড হয়ে গেল। এখন আমরা বলেছিলাম স্পিন্ডল অ্যাপারেটাস এর যেই স্পিন্ডল ফাইবারগুলোর সাথে ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ারকে অ্যাটাচ করিয়েছে, স্পিন্ডল অ্যাপারেটাসের ওই স্পিন্ডল ফাইবারগুলোকে আমরা কিন্তু আরও কি নামে ডাকতে পারি, ক্রোমোজোমাল ফাইবার। আপনি নাম শুনিয়ে বুঝতে পারতেছেন, যেহেতু ওদের সাথে ক্রোমোজোম এর অ্যাটাচমেন্টটা হয়েছে, এজন্য দে আর অ্যাকচুয়ালি স্পিন্ডল ফাইবার্স, কিন্তু
ওরা সেই স্পিন্ডল ফাইবারগুলো কারা, এই যে এইটা, এই ফাইবারটা, এই ফাইবারটা, এই ফাইবারটা, তাহলে এই স্পিন্ডল অ্যাপারেটাসের এটাও স্পিন্ডল ফাইবার, এটাও স্পিন্ডল ফাইবার, এইটাও স্পিন্ডল ফাইবার, এটাও স্পিন্ডল ফাইবার, এটাও, 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 এই সবগুলোই কিন্তু স্পিন্ডল ফাইবার, দে আর স্পিন্ডল ফাইবার্স। বাট স্পেসিফিকলি এইটা, এই ফাইবারটা, এই ফাইবারটা এবং এই ফাইবারটা যাদের সাথে ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ার দিয়ে একটা অ্যাটাচমেন্ট এসেছে, তাহলে স্পিন্ডল অ্যাপারেটাসের ওই স্পিন্ডল ফাইবারগুলোকে আমরা বলবো ক্রোমোজোমাল ফাইবার। এবং ক্রোমোজোম ওদেরকে ইউজ করে অ্যাজ এ ট্র্যাক, মুভ করার একটা ট্র্যাক হিসেবে, এজন্য আমরা অলসো কি নামে রাখবো, ট্র্যাকশন ফাইবার। তাহলে আমরা বলতে পারি স্পিন্ডল অ্যাপারেটাসের বানাতে, স্পিন্ডল অ্যাপারেটাসটাকে বানাতে যে ফাইবারগুলোকে আমরা ইউজ করি এবং যে ফাইবারগুলো এক পোল থেকে আরেক পোল পর্যন্ত এক্সটেন্ড করে, সেগুলোকেই আমরা বলবো স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল ফাইবার্স। আর স্পিন্ডল ফাইবারগুলোর মধ্যে যে সমস্ত স্পিন্ডল ফাইবারের সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অ্যাটাচমেন্ট হবে, স্পিন্ডল অ্যাপারেটাসের ওই স্পিন্ডল ফাইবারগুলোকে আমরা বলবো ক্রোমোজোমাল ফাইবার অর ট্র্যাকশন ফাইবার। আমরা লাস্ট যে পয়েন্টটা বলার চেষ্টা করেছি বা করব, সেটা হচ্ছে এই পয়েন্টটা। আপনি খেয়াল করবেন যে আমাদের স্পিন্ডল অ্যাপারেটাস এর এই ফাইবারটাকে আমরা একটু আগে বললাম, এর নাম কিন্তু কী হওয়া উচিত বলেন তো, ক্রোমোজোমাল ফাইবার না? এই যে এই ফাইবারের সাথে কিন্তু একটা ক্রোমোজোম অ্যাটাচ হয়ে গেল। তাহলে স্পিন্ডল অ্যাপারেটাসের একে যদি আমরা বলি ক্রোমোজোমাল ফাইবার, স্পিন্ডল অ্যাপারেটাসের এই স্পিন্ডল ফাইবারটাকে ডিউ টু দ্য অ্যাটাচমেন্ট অফ ক্রোমোজোম যদি আমরা একটা স্পেশালভাবে ক্রোমোজোমাল ফাইবার বলি, তাহলে এই ক্রোমোজোমাল ফাইবারের সাথে ক্রোমোজোমটা অ্যাটাচ হয়েছে, বাট কী দিয়ে অ্যাটাচ হয়েছে? তাহলে অ্যাটাচ হলো কে, ক্রোমোজোমের এই যে ন্যারো এরিয়াটা, সেন্ট্রোমিয়ারটা অ্যাটাচ হলো কার সাথে? স্পিন্ডল অ্যাপারেটাসের এই স্পিন্ডল ফাইবারটা হুইচ ইজ ক্রোমোজোমাল ফাইবারের সাথে অ্যাটাচ হলো কি দিয়ে? দেন আমরা বলবো অ্যাটাচ হলো এই যে রেড কালার এই প্রোটিনটা দিয়ে, এবং এই প্রোটিনকে আমরা নাম দিব কাইনেটোকোর। তাহলে আমরা বলতে পারি যে স্পিন্ডল অ্যাপারেটাসের যেই স্পিন্ডল ফাইবারটার সাথে একটা ক্রোমোজোম এর সেন্ট্রোমিয়ার অ্যাটাচ হয়, তাহলে ওই ফাইবারের নাম যদি হয় ক্রোমোজোমাল ফাইবার ডিউ টু দ্য অফকোর্স অ্যাটাচমেন্ট অফ ক্রোমোজোম, তাহলে ক্রোমোজোমের যদি সেন্ট্রোমিয়ার এই যে ন্যারো এরিয়াটা, কনস্ট্রিক্টেড এরিয়াটা যদি অ্যাটাচ হয়, তাহলে অ্যাটাচ হয় কাকে ইউজ করে, অ্যাটাচমেন্টে হেল্প করে কে, কী দিয়ে অ্যাটাচ হয়? তখন আমি বলবো অ্যাটাচ হচ্ছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, অ্যাটাচটা হচ্ছে স্পিন্ডল অ্যাপারেটাসের এই ক্রোমোজোমাল ফাইবারের সাথে, এবং অ্যাটাচ হচ্ছে কি দিয়ে? এই লাল জিনিসটা হুইচ ইজ কাইনেটোকোর দিয়ে। আমরা এটাই বলেছি, কাইনেটোকোরস আর প্রোটিন স্ট্রাকচারস অ্যাসেম্বলড অন দ্য সেন্ট্রোমিয়ার। এই যে সেন্ট্রোমিয়ারের উপরে অ্যাসেম্বল হলো, এবং এই কাইনেটোকোরটা এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারকে স্পিন্ডল অ্যাপারেটাসের এই স্পিন্ডল ফাইবারের সাথে অ্যাটাচমেন্টে হেল্প করলো। সো দে লিঙ্ক দ্য সেন্ট্রোমিয়ার উইথ স্পিন্ডল ফাইবার। সো এই ছিল আমাদের স্পিন্ডল অ্যাপারেটাস নিয়ে বলা। আমাদের এই লেভেলে 9-10 লেভেলে স্পিন্ডল অ্যাপারেটাস নিয়ে এই ইনফরমেশনটুকু আমার জন্য মনে হয় মোর দ্যান এনাফ হবে।